অনেকেই প্রথমবার দেখে মনে করেন চীনের কৃষকরা বুঝি মাটির নিচে গুপ্তধন খুঁজছেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন। মাটির নিচে যা লুকিয়ে আছে সেটা কোনো সোনাদানা নয়, বরং এক অদ্ভুত প্রজাতির মৌমাছির বাসা। এদের নাম স্টিংলেস বি, অর্থাৎ ফুলবিহীন মৌমাছি। এই বাসাগুলো তৈরি হয় সেরুমিন নামের এক বিশেষ পদার্থ দিয়ে, যেটা গাছের রজন আর মোমের মিশ্রণে তৈরি। দেখতে যতটা অদ্ভুত, তৈরির কৌশলটাও ততটাই চমকপ্রদ। এই মৌমাছিরা সাধারণত মাটির গভীরে অথবা পচা কাঠের ভেতরে তাদের বাসা গড়ে তোলে। খোলা জায়গায় এদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ এরা সবসময় এমন জায়গা বেছে নেয় যেখানে কেউ সহজে পৌঁছাতে পারবে না। এই মৌমাছিদের সবচেয়ে অবাক করার দিকটা হলো এদের মানিয়ে নেওয়ার ক্ষমতা। মাটির নিচে হোক, পচা কাঠের ভেতরে হোক, কিংবা যে কোনো অপ্রত্যাশিত কোণে হোক, প্রায় যে কোনো জায়গাকে এরা তাদের পুরো কলোনির জন্য নিরাপদ ঘরে বদলে ফেলতে পারে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, হুল নেই তাহলে শত্রু থেকে বাঁচে কিভাবে? উত্তরটা সত্যিই চমকপ্রদ। হুলের বদলে এরা ব্যবহার করে তাদের ধারালো শক্তিশালী চোয়াল। মাছি আসুক বা উই পোকা, যেই বাসায় হামলা করতে আসুক না কেন, এই ছোট্ট মৌমাছিরা এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে। হুল না থাকলেও এদের সাহস আর প্রতিরোধ করার ক্ষমতা দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। আর এবার আসা যাক এই মৌমাছির সবচেয়ে মূল্যবান জিনিসটার কথাই, সেটা হলো এদের মধু। সাধারণ মধুর সাথে এর তুলনা হয় না। স্বাদে হালকা টক আর গড়নে বেশ পাতলা। এই টক স্বাদের কারণেই চীনারা আদর করে এদের ডাকে সাওয়ার বি, মানে টক মৌমাছি। তবে এই মধুর আসল শক্তি লুকিয়ে আছে এর গুণাগুণের মধ্যে। ক্ষত সারাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, এমনকি চোখের দৃষ্টিশক্তি উন্নত করতেও কাজ করে। শুধু খাবার হিসেবে নয়, বহু বছর ধরে এটি একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। মাটির নিচে লুকিয়ে থাকা এই ক্ষুদ্র প্রাণীটি আসলে প্রকৃতির এক অসাধারণ দান, যেটার কথা অনেকেই এখনো জানেন না।